কাজকর্ম, কতগুলো ডিপার্টমেন্ট আছে, অনেক বড় ব্যাপার। তো আর কার কি কাজ আছে, সমস্যা কি আছে, এই নিয়ে কথা হলো। আমি বললাম যে ঠিক আছে, এবারে তো পঞ্চায়েত তো এখানে বসে হবে না, পঞ্চায়েতে যেতে হবে, গ্রামে গিয়ে আপনাদের সঙ্গে গিয়ে জেলায় বসে আমরা ওখানকার সমস্যার সমাধান করব। তো সেই কথা হয়েছে। কাল একটা প্রাইমারি ক্লাস আমার হয়েছে, আজকে এখানে এলাম। মিনা সাহেব আছেন, সেক্রেটারি, তো ডিপার্টমেন্ট আছে, যারা অফিসার, তাদের সঙ্গে কথা হলো। একটা প্রাথমিক কাজকর্ম, এখতিয়ার কতটা, কি করেন, ট্রেনিং ইত্যাদি কথা হলো। বাকি যে চেম্বার আছে ওখানে যাব, একটু এখন বসবো, ওনার সঙ্গে বাকি কথাবার্তা বলবো। জাস্ট খালি আজকে পরিচিতি হচ্ছে, দেখা হচ্ছে, এর বেশি কিছু না। সব আগে জানি তো কি পরিস্থিতিতে আছে, তারপরে সব হবে, আর আপনারাও জানতে পারবেন। সরকারের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি অভিযোগ এসেছে বিভিন্ন মহল থেকে, কৃষকেরা ন্যায্য মূল্যের তাদের যে দাবি অধিকার তা পায় না। আপনি এখন এই মন্ত্রিসভার দায়িত্ব, কালকে সেটা এমএসপি নিয়ে আমাদের চিফ মিনিস্টার বলে দিয়েছেন যে সমস্ত কিছু নিয়ে রিভিউ হচ্ছে, ভাবা হচ্ছে, কৃষকরা যাতে সম্পূর্ণ তার মূল্য পায় সেটা চেষ্টা আমরা করব। এখন তো প্রাথমিক স্টেজে আছে, এখন মন্ত্রী ইত্যাদি দপ্তর ভাগ হয়নি। তবে আলুর ব্যাপারটা নিয়ে আমরা খানিকটা ডিসকাশন করলাম, কত ক্যাপাসিটি আলুর আমরা রাখি, এবারে বেশি আছে, ফলন বেশি হয়েছে। হিমঘরগুলো আমাদের আন্ডারে আছে, 500 কত হিমঘর, 574টা, 17। তো তাতে আলু সাফিসিয়েন্ট আছে, 75 লাখ মেট্রিক টনের বেশি আছে। আর সেটা আমরা যাতে অন্য রাজ্যে আলু পাঠানো যায়, সেটাও সিএম কাল বলেছেন যে সারা ভারতবর্ষে আলু পাঠাবো, যাতে আমাদের কৃষকরা, ব্যবসায়ীরা লাভ করতে পারে, নষ্ট যাতে না হয় আলুর বস্তা ফেলে দেওয়া হয়, আলুর দাম নেই, বস্তার দাম পাওয়া যায়। তো সেই পরিস্থিতি থেকে যাতে কৃষকদের তুলে নিয়ে আসা যায়, তারা 2 টাকা কিলো করে আলু বিক্রি করে, সেটা যেন না হয়, ক্ষতিতে বিক্রি করা, সুসাইড করে, তার পরিবর্তনের জন্য আমরা ভাববো, পরে চিন্তা ভাবনা করে রাস্তা বার করবো। এখনো কিছু আমি তো শুনিনি, এখন শুনি, কথা বলি, এনাদের যে এক্সপেরিয়েন্স আছে সেটার সঙ্গে কথা বলে জানাবো। দেখেন যে ওখানে কাজ যেখানে বেশি হবে সেখানে বেশি সময় দিতে হবে, নিঃসন্দেহে সব জায়গায় যাবো, সব অফিস গিয়ে সবার সঙ্গে কথা বলবো। এখন চলছে ইনকোয়ারি, দুর্নীতি ইত্যাদি বিভিন্ন কমপ্লেন আছে, কোর্ট দেখবে এইসব ব্যাপারটা। সমস্যা নেই, কোল্ড স্টোরেজটা একটা সম্ভাবনা হবে কৃষি ক্ষেত্রে, সেরকম ব্যবস্থা করবো আমরা। দেখুন, কেউ যদি ঘর থেকে না বেরোয় তার দায়িত্ব আমাদের নয়, কিন্তু ঘরে তিনি শান্তিতে থাকতে পারবেন, এটা বলতে পারি। আর জাহাঙ্গীর যে ছিল, সে বলেছিল যে হাম ঝুঁকেগা নেই, কিন্তু সেটা কাছে পুলিশের সাহায্য নিয়ে আসছে আর যাচ্ছে, কিন্তু এটা তো বলেনি যে হাম छिपेगा नहीं, तो छिप गया है। तो इसलिए দেখুন ভাই, এই যে চলেছে এখানে দাদাগিরি, আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে, তো আইন কানুনই তার ব্যবস্থা করবে। সরকারের দায়িত্ব ওটাই, সংবিধানের আধারে ন্যায় দেওয়া, সবাইকে, সাধারণ মানুষকে শান্তি দেওয়া, সুরক্ষা দেওয়া, সেটা আমরা করবো। যে সিবিআই হলো সেটা নিয়ে কি ভাবছেন? মন্ত্রী দিলীপ ঘোষ প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরে দায়িত্বভার পাওয়ার পর গতকালই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে যান। একই সঙ্গে প্রাণী সম্পদ উন্নয়ন, কৃষি বিপণন, একের পর এক দপ্তরের দায়িত্বে দিলীপ ঘোষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।